অনেক ধনীদের ভিতরে একজন ধনী, তার নাম রতন টাটা। কিছুদিন আগে পৃথিবী থেকে চলে গেছে। আচ্ছা, ওর কি অর্থের কম ছিল? ছিল? ছিল না। ওর অর্থের কম ছিল না। চলে যাবার আগে তার সমস্ত সম্পদকে ভারত সরকারকে দিয়ে গেছেন গরিব অসহায় দুস্থ মানুষদের খাদে ব্যয় করার জন্য, তাই না? এই রকম শ্রেণীর মানুষ আমরা দেখলে দূর থেকে বলি যে এরা জীবনে সফলতা অর্জন করেছে। বিশাল বিল্ডিং, বালাখানা, কত প্রোডাক্টের মালিক, কত কোটি 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 টাকা, মানের সফলতা, তাই না? আমরা দূর থেকে বলি। আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন যে কিয়ামতের দিনে প্রতিটা আমলকারীদের আমলের নিকটে আমি আল্লাহ নিজে পৌঁছাবো, নিজে যাব। যাওয়ার পরে আমলকারীকে জিজ্ঞাসা করব, তোমার নাম কি রতন টাটা? হ্যাঁ আল্লাহ, আমার নাম রতন টাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোটি কোটি টাকার মালিক হয়েছিলে তুমি না? হ্যাঁ আল্লাহ, হয়েছিলাম। আচ্ছা, তোমার মালগুলো মারা যাবার আগে তোমার তো ছেলে বউ কেউ ছিল না, টাকাগুলো কি করেছিলে? না আল্লাহ, সব গরিব দুস্থ মানুষদের মাঝখানে বিলি বন্টন করে দিয়েছিলাম। আচ্ছা, এটা তো ভালো কাজ। আচ্ছা, তোমার জীবনে কত ভালো কাজ করেছো তোমার মনে আছে? ও বলবে যে আল্লাহ, অনেক অনাথ আশ্রমে টাকা দিয়েছি, অনেক মন্দির নির্মাণ করতে টাকা দিয়েছি, অনেক দুস্থ বাচ্চাদের অপারেশনের জন্য টাকা দিয়েছি, কত লোকের মেয়ের বিয়েতে টাকা দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, তোমার শেষ যে ভালো কাজ সেটা না? আল্লাহ, আমার যত সম্পদ সব আমি ভারত সরকারকে দিয়ে চলে এসেছি। আল্লাহ তখন বলবে, তুমি যে সরকারকে দিয়ে চলে এসেছিলে, এই দেখো দুটি পাহাড় সমপরিমাণ নেকি, বা তিনটি পাহাড় সমপরিমাণ নেকি, বা চারটি পাহাড় সমপরিমাণ নেকি, বা একটি পাহাড় সমপরিমাণ নেকি। তুমি কি এই নেকিটা দেখতে পাচ্ছ? সেদিন প্রতিটা মানুষ স্বীকারোক্তি দিবে, আল্লাহ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা তারপরে একজন মানুষকে জিজ্ঞাসা করে বলবে, তাহলে এটা কি তোমার ওই দানের নেকি? আমি আল্লাহ তোমাকে বঞ্চিত করিনি? তুমি কি দেখতে পাচ্ছ সচক্ষে? রতন টাটার মতো একজন মানুষও সেদিন বলবে, আল্লাহ আমার নেকিটা দেখতে পাচ্ছ, ওই যে পাহাড় সমপরিমাণ। আল্লাহ তারপরে বলবে, তুমি কি ঈমান নিয়ে এসেছিলে? আমাকে এক বলে মানতে? আমার সঙ্গে অন্য কাউকে শরীক করেছিলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানতে? আমি পবিত্র আল কোরআনে যেগুলো লিপিবদ্ধ করেছিলাম এইগুলো অনুযায়ী তুমি কি জীবন যাপন করতে? সে তখন বলবে, আল্লাহ না, ওইটা শুধু করা হয়নি। কোরআনের শব্দ এসেছে সূরা ফুরকানে, হাবা আম্মান সূরা। আল্লাহ বলছেন, এই কথা যখনই একজন মানুষ স্বীকৃতি দিবে যে আমার ঈমান ছিল না, বাকি দুতলা বিল্ডিং, দুবাই বিল্ডিং, সমুদ্রের মাঝখানে বিল্ডিং, কোটি কোটি টাকার ইমারত, সোনা গয়না সবকিছু ছিল, আল্লাহ ঈমান ছিল না। আল্লাহ বলছেন, হাওয়া মানসুরা, তোমার নিজের চোখে তুমি দেখতে পাবে তোমার পাহাড় সমপরিমাণ নেকিকে আমি আল্লাহ এই মুহূর্তে ধূলিসাৎ করে দিলাম। তোমার নেকি কোনো কাজে আসবে? আসবে না। তার মানে আমরা যাদেরকে সফল ব্যক্তি মনে করি, এখন আমাদেরকে দেখতে হবে যে ওই লোকটা আমার রবের কাছে সফলতা পেয়েছে কিনা, তাই না? অনেক মানুষ রিক্সা চালায়, অনেক মানুষ গ্রামের দরিদ্র সীমার নিচে বসবাস করে। এই শীতকালে কনকনে শীতে তাদের গায়ে দামি জ্যাকেট নেই, কিন্তু দেখতে পাওয়া যাবে তার গোপনেতে এত আমল রয়েছে, সে গোপন ভাবে রবকে এত খুশি করেছে। কিয়ামতের দিনে আপনার দুতলা বাড়ি, চারটে ছেলে চাকরি করে, আপনি হয়তো
জাহান্নামের রাস্তাতে হাঁটবেন। আর যাকে দেখে মানুষ তাচ্ছিল্য করত, যার গায়ে দিয়ে গন্ধ বার হতো, গ্রামে ফেরি করে মাছ বিক্রি করত, আদা রসুনওয়ালা, ভালো পরনের পোশাক ছিল না, এই লোকটাকে দেখতে পাওয়া যাবে গোপনে তার রবকে এমন ভাবে খুশি করেছে, সবার আগে আগে ও জান্নাতের রাস্তাতে হাঁটছে। তাহলে বলুন তো সেদিন সফলতা কে পাবে? যে রবের সন্তুষ্টি অর্জন করার পরে নিজের গন্তব্যস্থল জান্নাত পর্যন্ত পৌঁছাতে পেরেছে, তার জীবনে সফলতা। আমি সূরা বাকারা, এই তোরা কিন্তু খুব বদমাইশি করছিস, এই তোরা খুব বদমাইশি করছিস, কিন্তু এরকম করিস না। তুই ক্যামেরা করছিস কেন? আমি কি বিয়ে করতে আইছি নাকি? বস, আমি বিয়ে করতে এসছি এখানে, তা আমায় এত ছবি তুলছ? বসো, চুপচাপ মেরে বসুন। আসলে আমরা তো এমন একজন মানুষ আমরা নিজেকে তৈরি করেছি যে আমরা আবার একটু সুরসার না হলে পছন্দ হয় না। কোথা থেকে বক্তা নিয়ে এসছে, সুর করে করে বলে না, গজল টজল গায় না, একটু গান টান বলে না, হিন্দি সিনেমা কিছু কথা বলে না, এইসব অনেক মানুষ বলবে। আমাদের সিস্টেমটা এইভাবে চলছে, ওই জন্য ভালো কথা আমাদের মাথায় ঢোকে না। কি বললাম বুঝলেন? এমন কথা বলতে হবে একেবারে হেসে লুঙ্গি খুলে উল্টো দিকে চলে যাবে, নারী পুরুষ দাঁত বার করে হাসবে, আর বিশাল কণ্ঠস্বর আর বিশাল মা ফতেমার গজল, এইসব না হলে বক্তব্য জমে না, জমে না। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআন দিয়ে এবার একটা করে বলবো, জীবনের সফলতা পেতে গেলে আমার রব বলছে তোমাদের কি 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 করা লাগবে, একটা করে বলবো। তার আগে আরো কিছু কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই যে পবিত্র আল কোরআনের প্রতিটি সূরার একটা আলাদা আলাদা মর্যাদা আছে, জানা আছে? আলাদা আলাদা মর্যাদা নেই? আছে। সূরা বাকারা একটা ছোট্ট মর্যাদা আছে। মায়েরা যারা বসে আছেন আপনারা ভালো করে শুনে নেন, এই মর্যাদাটা আপনাদের ভালো কাজ করবে। এক, আমাদের অনেক সময় বাড়িতে বাচ্চা কাচ্চা রাতের ঘুমের ঘোরে কাঁদে না? কাঁদে, অনেক সময় কাঁদে। আমার মায়েরা কি করে, সকালবেলাতে ও শাশুড়ির সঙ্গে নতুন শাড়ি পরে কোন একটা 2 নম্বরী হুজুরের কাছে যায়, গিয়ে ঝাড়ফুঁক করে আনে, করে না? করে। আচ্ছা, একদিনের বাচ্চা বলে ভূতে ধরেছে, তা ভূত ওকে চিনলো কি করে? আর ভূত ওর কাছে গিয়ে করবে কি? ওর টাকা পয়সা আছে, ওর ভালো বউ আছে, ভূত ওর কাছে গিয়ে করবে কি? কিছু একটা কাজ থাকতে হবে। ওই জিনে ধরেছে, ভূতে ধরেছে, এই ধরেছে, হাবি জাবি কেউ নজর দিয়েছে, এই করেছে, এইসব বলে মেয়েরা অনেক সময় কোথায় নিয়ে যায়? হুজুরের কাছে নিয়ে যায়, তাবিজ কবজ করে, তাই না? ওসব কিছুই নয়। বাড়িতে আপনার সূরা বাকারা তেলাওয়াত হয় না বলে এত শয়তান আপনার বাড়িতে বাসা বেঁধেছে যে এই বাচ্চা ছেলেকে শয়তান বারবার ফুসলায়, বারবার গুতা মারে, ও এমনিতেই কাঁদে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের বাড়িতে যদি সূরা বাকারা যদি তেলাওয়াত করো, তাহলে তোমাদের বাড়িতে আর শয়তান প্রবেশ করতে পারবে না। ইনশাআল্লাহ সূরা বাকারা তেলাওয়াত করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ। কোরআন মাজিদ পড়তে পারেন তো? পারেন? কারা কারা পারেন? কারা কারা? অনেকজন পারেন, তাই তো? বাকারা বেশি বেশি করে পড়বেন বাড়িতে, শয়তানের কাছ থেকে যদি আপনি বাঁচতে চান। নাম্বার 2, আমি এই সূরাটি হালকা একটু তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করছি। পবিত্র আল কোরআনের অনেকগুলি নিয়ম এবং পদ্ধতির ভিতরে একটি পদ্ধতি হচ্ছে এই। বলুন তো, কোরআন শুরু করতে গেলে কি বলে শুরু করতে হয়? কি বলুন? আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম। এর দুটো পদ্ধতি আছে, এগুলো শিখে যান। এত টাকা খরচা করে জলসা দিয়ে যদি কিছু শিখতেই না পারেন, তাহলে আর কোনো লাভ হলো না। এক,
পবিত্র আল কোরআন যদি আপনি কোন সূরার মাঝখান থেকে যদি শুরু করেন তাহলে শুধু আউযুবিল্লাহ মনে থাকবে, আর কোন সূরার যদি প্রথম থেকে আপনি শুরু করেন তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই মনে থাকবে। কোন সূরার প্রথম থেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই, মাঝখান থেকে শুধু আউযুবিল্লাহ। নাম্বার 2, আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন ফাইজা ক্বারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে অবশ্যই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাও। কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা বলুন তো, কোরআন পড়াটা একটা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত, ইবাদত। পৃথিবীতে যত ইবাদত আছে, যত ইবাদত, আচ্ছা বলুন তো সব থেকে মূল্যবান ও দামি ইবাদতের নাম কি? নামাজ। নামাজ, ও ঠিক বলেছে, নামাজ। আচ্ছা নামাজ কি বলে শুরু করতে হয়? আল্লাহু আকবার, তাই না? আল্লাহু আকবার দিয়ে। তার আগে নামাজ শুরু করার আগে কি করতে হয়? ওযু। এটা কি বলে শুরু করতে হয়? বিসমিল্লাহ। ভাত খান তো সবাই, কি বলে শুরু করতে হয়? বিসমিল্লাহ। যখন ঘুমাতে যান আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, তাই না? আচ্ছা রোজা বা সিয়াম এটা কি ইবাদত নয়? ইবাদত। ইফতারি করেন কি বলে? বিসমিল্লাহ, তাই না? বিসমিল্লাহ বলে করেন। এক কথাতে দুনিয়াতে যত ইবাদত আছে কোন একটা ইবাদত আপনি দেখাতে পারবেন যে ইবাদতটা আউযুবিল্লাহ দিয়ে শুরু করতে হবে? এটা আল্লাহ বলেছেন বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? জানা আছে কারোর? না। একটি মাত্র ইবাদত যেটা আউযুবিল্লাহ দিয়ে শুরু করার কথা আল্লাহ বলছেন, তার নাম কোরআন তেলাওয়াত। দান, দানটা ইবাদত নয়? ইবাদত নয় কি ইবাদত? ইবাদত। কেউ দান করার সময় এরকম বলে বিসমিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুজুর আমার মরা মায়ের নামে 20 টাকা, কেউ বলে? জীবনে বলে না। তার মানে কোনো আমল নেই যে আমলটা আউযুবিল্লাহ দিয়ে শুরু করতে হয়। শুধুমাত্র পবিত্র আল কোরআন তেলাওয়াতের আগে আউযুবিল্লাহ বলে কি করতে হয়? শুরু করতে হয়। আমি একদম সূরার প্রথম থেকে আপনাকে শোনাবো একটা একটা করে। আচ্ছা আপনার কোনোদিন জানতে ইচ্ছা করেছে যে আউযুবিল্লাহ দিয়ে কোরআন শুরু করতে হয় কেন? ইচ্ছা করেছে জানতে? করেনি। এবার আমি আপনাদেরকে আস্তে আস্তে করে বলছি যে আউযুবিল্লাহ দিয়ে কেন কোরআন শুরু করতে হয়। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছিলেন, জান্নাতের ভিতরে রাখলেন। এখন জান্নাতে রাখার পর মানুষ যে কথা মুখে বলে এটা বোঝে কে? আল্লাহ। যেটা মুখে প্রকাশ করতে পারে না, কলমের কালিতে প্রকাশ করতে পারে না, চোখের ইশারাতে প্রকাশ করতে পারে না, এই কথাটাও বোঝে কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের কথা একমাত্র জানে কে? আল্লাহ। আদম জান্নাতের মতো একটা জায়গাতে আছে, তবুও উসপিস 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 করছে, ভালো লাগছে না। আল্লাহ বুঝতে পারছেন ওকে যখন জান্নাতে ভালো লাগছে না, নিশ্চয়ই এর একটা বউ দরকার। এর বউ দিলে তবে ঠান্ডা হবে, তার আগে ঠান্ডা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে একটা বউ দিলেন, হাওয়া আলাইহিস সালাম, তাই না? দেখবেন ও বউ পাওয়ার পরে একেবারে চুপ। তার মানে আপনার আমার অবস্থাও ঠিক তাই। আজকে জলসা শুনে বাড়ি যাবেন, গিয়ে দেখবেন বাড়িতে আপনার বেটি আছে, বৌমা আছে, আপনার বেটা আছে, আপনার মা আছে, বাপ আছে, সবাই আছে, আপনার বুড়িটা বাড়ি নেই। কি বলছি বুঝতে পারছেন না? আপনার বুড়িটা বাড়িতে নেই। দেখবেন আপনার মনে এরকম হবে, ইস যদি ও বাড়ি থাকতো তাহলে ভালো হতো। তার মানে অর্ধাঙ্গিনী বাড়িতে না থাকলে মন ভালো থাকে না। আদমকে যখন হাওয়া আলাইহিস সালামকে দিলেন, তখন আল্লাহ তাআলা দুজনকে জান্নাতের ভিতরে রাখলেন। কোথায়? জান্নাতে। সঙ্গে দিলেন ইবলিসকে জান্নাতের ভিতরে। আর ইবলিসকে দেওয়ার পরে আল্লাহ আদমকে আর হাওয়াকে বলছেন, শোন তোরা দুজন জান্নাতের ভিতরে থাকবি, তবে ওই যে গাছটা দেখতে পাচ্ছিস ওই গাছের ধারে পাশে যাবি না, ওর ফল খাবি না।
আউযুবিল্লাহ বলতে হয় কেন সেটা বলছি। এবারে জান্নাতের ভিতরে আল্লাহ মানা করে দেওয়ার পর শয়তান এখন আদমকে গিয়ে বলছে, আল্লাহ যে ফল খেতে মানা করেছে নিশ্চয় ওর প্রোটিন ভালো, খুব স্বাদ, তোরা বেশি খেয়ে নিবি তো ওই জন্য মনে হয় মানা করেছে, খা না, কিছু অসুবিধা হবে না, খা। ওরা স্বামী স্ত্রী যুক্তি করে এদিক ওদিক করে ফল খেয়ে নিয়েছে। যেই খেয়ে নিয়েছে আল্লাহ তাআলা বলছেন, বেরো জান্নাত থেকে, বেরো। একজনকে ফেলা হলো ভারতে, আর একজনকে ফেলা হলো জিদ্দাতে। হাওয়া আলাইহিস সালামকে ফেলা হলো কোথায়? জিদ্দাতে। আর আদম আলাইহিস সালামকে ফেলা হলো কোথায়? ওই শ্রীলঙ্কাতে, কারণ ওটা তখন ভারত ছিল। এখন দুইজন দুই জায়গাতে পড়ে এবার দোয়া করছে। কি দোয়া? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করেই যাচ্ছে, আল্লাহ ক্ষমা করে দাও, নিজের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। বারবার যখন দোয়া করছেন আল্লাহ বলছে, যা তোদের দুজনকে ক্ষমা করে দিলাম। দুজনের ক্ষমা হয়ে গেল। ক্ষমা হয়ে যাবার পরে এবার আল্লাহ আদমকে আর হাওয়াকে ডেকে বলছে, তোমাদের কিছু দিনের জন্য পৃথিবী নামক একটা জায়গাতে আমি তোমাদেরকে পাঠাবো। পৃথিবী নামক একটা জায়গায়। আদম তখন বলছে, পৃথিবী নামক জায়গাতে পাঠাবেন এ কথা ঠিক, তবে সঙ্গে কে থাকবে? বলছে তোমার স্ত্রী হাওয়া। বলছে আর কেউ থাকবে না? বলছে শয়তানও থাকবে। তখন আদম মনে মনে ভাবছে, একবার জান্নাতের ভিতরে ওর সঙ্গে থেকে ও ফল খাই আমাদেরকে জান্নাত থেকে বার করেছে, কোন রকম ক্ষমা টমা চেয়ে আবার ফের ঢুকলাম, আবার ও শয়তান যদি আমাদের সাথে থাকে তাহলে জীবনে মনে হয় জান্নাতে ঢুকতে পারবো না। আদম আলাইহিস সালাম যখন টেনশন করছেন, আল্লাহ তখন বলছেন, আদম, হাওয়াকে তোমাকে আমি শুধু ছেড়ে দেবো তা নয়, দুজনের জন্য আমি একটা জীবন ব্যবস্থা, অর্থাৎ একটি কিতাব, একটা গাইড বুক দুজনের জন্য আমি দিয়ে দিলাম। তোমরা দুইজন যদি এই কিতাব অনুযায়ী যদি চলো তাহলে তোমাদের পথ ভ্রষ্ট করতে পারবে না। শয়তান এটা শোনার পরে তখন বলছে, আচ্ছা গাইড বুক, দাঁড়া তোমার গাইড বুকের 12টা বাজাচ্ছি। ওই জন্য আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রসুল এসেছেন, প্রতিটা নবী এবং রসুলের গাইড বুক শয়তান লোক দ্বারাতে চেঞ্জ করে দিয়েছে। তার একটা জ্বলন্ত প্রমাণ বলি। আমাদের নবীর আগে একজন নবী এসেছিলেন, নাম কি? ঈসা আলাইহিস সালাম, তাই না? ঈসা আলাইহিস সালামের কাছে একটি কিতাব অবতীর্ণ হয়েছিল, তার নাম ইনজিল। কি নাম? ইনজিল। ইনজিলটা আরবি ভাষাতে অবতীর্ণ হয়নি, যে ভাষাতে অবতীর্ণ হয়েছিল তার নাম ইয়ারমিক ভাষাতে। পরে সেটা ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে। পৃথিবীর কোন জাদুঘরে আজও পর্যন্ত সে অরিজিনাল ইনজিল নেই। আছে? নেই। বর্তমান খ্রিস্টান ভাইরা যে বাইবেল ব্যবহার করে ধর্মীয় গ্রন্থ হিসাবে, এই বাইবেলটা ঈসা আলাইহিস সালামের কাছে যে মানে ইনজিল এসেছে, ওই ইনজিল নয়, এটা খ্রিস্টান যাজকদের তৈরি করা নিজস্ব কিতাব, নিজস্ব বাইবেল। এর সঙ্গে ঈসার কাছে অবতীর্ণ হবার কিতাবের কোনো সম্পর্ক নয়। শয়তান বাইবেল পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে। এইবারে শেষ নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কিতাব এসেছে, কোন কিতাব? আল কোরআন। আল কোরআন যখন চলে এসেছে, শয়তান ভাবছে তাহলে সব যখন পরিবর্তন করেছি, তাহলে মুহাম্মাদের কোরআনটা এবার পরিবর্তন করে দিই, তাহলে আমার খেল খতম। কোরআন পরিবর্তন করবে আবার শয়তান, না কাকে দিয়ে করবে? না নরেন্দ্র মোদীর মতো পাজি লোককে দিয়ে করবে। কি বললাম বুঝলেন? কাকে দিয়ে কোরআন পরিবর্তন করবে? না অমিত শাহর মতো গরুচোর, তাকে দিয়ে করবে। কাকে দিয়ে কোরআন পরিবর্তন করবে? না আমাদের শুভেন্দু অধিকারীর মতো বদমাশ লোককে দিয়ে করবে। করবে কে? শয়তান। করবে কে? শয়তান। শয়তান এবার মনস্থির করেছে কোরআনটা পরিবর্তন করে দেবো, এদেরকে সব ফিট করে দিয়ে। আল্লাহ তখন কোরআনে আয়াত অবতীর্ণ করছেন। কি আয়াত?
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিলাম। শয়তান তখন ভাবছে আমি আল্লাহর সৃষ্টি, মুহাম্মদ আল্লাহর নবী, কোরআন আল্লাহর কথা, জিবরিলও তার ফেরেশতা। এখন আমি যদি মাস্টারি করে কোরআন পরিবর্তন করতে যাই, এর দায়িত্ব তো নিয়েছে আল্লাহ, এটা তো সম্ভব নয়, সম্ভব নয়। শয়তান তখন বলছে তাহলে এক কাজ করা যাক, এর বিধান যখন পরিবর্তন করতে পারবো না, মানুষ যেন এটা তেলাওয়াত করতে না পারে সেই পদ্ধতিটা আমাকে করতে হবে। এটা একটা জলসার হ্যান্ডবিল, এইটা ধরে নেন, এটা একটা হ্যান্ডবিল। এখন কোন জায়গায় কে আছে, কে প্রধান বক্তা, কে সভাপতি, কে কি, কোন গ্রামে জলসা, কিসের উদ্দেশ্য জলসা, আচ্ছা আমি এইটা খুলে দেখবো তবে তো বুঝতে পারবো, তার আগে বুঝতে পারবো পারবো না। তা মানুষ কোরআনের ভিতরে কি আছে না আছে ওটা খুলে পড়বে তবে তো বুঝতে পারবে। শয়তান দেখছে এর বিধান যখন পরিবর্তন করতে পারবো না, তাহলে অন্তত পক্ষে যেন এটা কেউ পড়তে না পারে সেই ব্যবস্থাটা করি। পৃথিবীতে যত ইবাদতের শত্রু রয়েছে, যত আবেদের সবথেকে বড় শত্রু কোরআন তেলাওয়াতকারীদের পিছনে লেগে থাকে, তার নাম ইবলিস, শয়তান। কি বলছি বুঝতে পারছেন? কোরআন তেলাওয়াতকারীর পিছনে কেমন লাগে আপনাকে একটা দৃষ্টান্ত বলি। এই দেখুন, আমার মাদ্রাসায় মালদা জেলার অনেক ছেলে পড়ে, তা একটা ছেলে, ওর বাড়ি মুর্শিদাবাদ, শয়তান কেমন আক্রমণ করে, ও যেদিন থেকে মাদ্রাসায় ভর্তি হয়েছে সেদিন থেকে এরকম করে আছে। কি হচ্ছে রে বাবু তোর? বলছি হুজুর উনি বাবারি মরে গেলাম মরে গেলাম। কি ব্যাপার বল? বলছি পেটে যন্ত্রণা। ভর্তি যেদিন থেকে হয়েছে সেদিন থেকে। ওর নাম হারুন রশিদ, নামটাও বলে দিলাম। আমি মাদ্রাসা শিক্ষকদেরকে বলছি তোমরা কি চিকিৎসা করাচ্ছ না? বলছি হুজুর করাচ্ছি, 4-5 দিন ওর পেটের যন্ত্রণা সারছে না। আমি তখন বললাম তাহলে এক কাজ করো, ওকে নিয়ে আমি কলকাতার কোন এক হসপিটালে যাই না, পাশে আমাদের বারাসাত জেলা হাসপাতালে নিয়ে গেলাম, হাসপাতালে ভর্তি করে দিলাম। ভর্তি করার পরে মোটামুটি 4-5 ঘন্টা যাবত ইনজেকশন সিলাইন চলেই যাচ্ছে, ওই রকম করিয়ে হুজুর আমার যন্ত্রণা থামে না, যন্ত্রণা থামে না। তখন হসপিটালে যে একটা নার্স আছে, মেয়ে মহিলা, ওর নেম প্লেট দেখে বুঝতে পারলাম মেয়েটা মুসলিম। আমি ওকে ডেকে বললাম বোন শোনো, আসলে মাদ্রাসার ছাত্র তো, এ মনে হয় একটু শয়তান লেগেছে। তো বলছে হুজুর আমারও মনে মনে হচ্ছে, আমি যে ইনজেকশন দিয়েছি তো পেটের যন্ত্রণা কমার কথা, তাহলে কমছে না কেন? তোমাদের কি অপারেশনের যন্ত্রপাতি আছে এক্সট্রা পুরাতন? তো বলছে হুজুর আছে। ওইগুলো সব আনো তো, একটু ওকে টেস্ট করা যাক অরিজিনাল যন্ত্রণা হচ্ছে কিনা। এখন ওই মেয়েটা এখন বুদ্ধি করে সে ছুরি কাঁচি আর সুতো টুতো যা লাগে আর কি অপারেশনের জন্য ওই ছেলেটার সামনে এনে রেখেছে। ওই ছেলেটা তখন আমাকে বলছে হুজুর এগুলো কি করবে? তোর পেটে যা 1 সপ্তাহ যন্ত্রণা হচ্ছে ওটা চিড়ে দেখবে ভিতরের মাল খারাপ না ভালো। কি বললাম বুঝলেন না? ও তখন বলছে হুজুর একটা সত্যি কথা বলবো। যে কি বল না? বলছে আমার মায়ের লেগে মন কেমন করছে, আমার অরিজিনাল পেটে যন্ত্রণা হয়নি হুজুর। মনে মনে তখন ভাবলাম আসলে দোষ তোর নয়, দোষ শয়তানের। দোষ কার? ইবলিস। ও তোকে হসপিটালের বেডে পর্যন্ত নিয়ে এসেছে, সিলাইন পর্যন্ত দিয়েছে, যাতে করে তুই কোরআনের শিক্ষা থেকে দূরে থাকতে পারিস। কি বললাম বুঝলেন? আচ্ছা বর্তমান বাজারে ইবলিসের সেই প্রচেষ্টা জয়লাভ করেছে না পরাজয় হয়েছে? কোনটা? জয়লাভ করেছে। একটা লোক এখানে বলুন তো আজকে ফজরের নামাজের পরে 1 পাতা কোরআন মাজিদ পড়েছি? বলুন একজন। কজন? 4 জন লোক হাত তুলেছে। মানে আপনারা তো সব হাফেজ, যদি আপনাদের পড়া লাগে না, তাই তো? 4টে লোক ফজরের পরে কোরআন মাজিদ পড়েছে এখানে, এই 1000 লোকের ভিতরে। তার মানে কি শয়তান জয়লাভ করেছে কি করেনি? শয়তান এবার চক্রান্ত করছে, কোরআনের বিধান যদি পরিবর্তন করতে নাই পারি, মানুষ যাতে কোরআন পড়তে না পারে সেই ব্যবস্থা করি। মানুষকে কোরআন পড়া থেকে শয়তান দূরে সরাতে পেরেছে? ওই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাইজা ক্রাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে শয়তানি ওয়াসওয়াসা থেকে কি করো?
আল্লাহর কাছে পানাহ চাও, তাই না? তার মানে কোরআন তেলাওয়াতকারীর সব থেকে বড় শত্রুর নাম কি? ইবলিস, শয়তান। আমার একটা জানা কথা আপনাকে বলছি, পৃথিবীতে প্রতিটা জিনিস ছিনিয়ে নেওয়া যায়, টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। আমার ছেলে ডাক্তার হবে, ডাক্তারিতে চান্স পাইনি, আমার কোটি কোটি টাকার মালিক, আমি আমার ছেলেকে টাকা ঘুষ দিয়ে ডাক্তার করতে পারি, পারি কি পারি না? পারি। আমার ছেলের ইঞ্জিনিয়ার সার্টিফিকেট দরকার, আমি টাকা দিয়ে ঘুষ দিয়ে সার্টিফিকেট জোগাড় করতে পারি। আমি একটা স্কুলে চাকরি করব, আমার পয়সা নেই, আমার যোগ্যতা আছে, চাকরি নেই, কোটি কোটি টাকা দিয়ে ঘুষ দিয়ে হলেও চাকরি খুঁজে পাওয়া সম্ভব। কিয়ামত পর্যন্ত একটা জিনিস কোটি টাকা দিলে খুঁজে পাওয়া যাবে না, সেটা কি? কোন বাপের বেটা যদি এখানে প্রমাণ করে দিতে পারে যে আমার ছেলেকে আমি হাফেজ করব, আমার ছেলেকে আমি মাওলানা করব, আমার বেটিকে আমি মাওলানা করব, আমার বেটিকে আমি হাফেজা করব, আমার বেটিকে আমি আলেমা করব, কিয়ামত পর্যন্ত সারা গ্রামের লোক, তার পরিবারের লোক চেষ্টা করলেও সম্ভব হবে না। কারণ আল্লাহর নবী বলছেন, আল্লাহ যার কল্যাণ চায় তাকে দিনের জ্ঞান কি দান করে। জোর করে মাস্টার হওয়া যায়, জোর করে ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট কিনতে পাওয়া যায়, জোর করে মৌলভী সার্টিফিকেট বার করা যায়। কত ভুয়ো সার্টিফিকেট দিয়ে ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা চালু করেছে, কত লোক ভুয়ো, তাই না? ও দাড়ি নাই, টুপি নাই, ও মুয়াজ্জিন, ও কোথাকার সার্টিফিকেট পেয়েছে? অনেক মসজিদে, অনেক মসজিদে ইমাম সাহেবের নামে ভাতা না করে ভাতা করেছে কমিটির নামে, তার দাড়ি নাই, টুপি নাই, তুমি কোন মাদ্রাসার ছাত্র হে? সার্টিফিকেট দেওয়ার সময় মিথ্যা ভাবে দিয়েছো, ডুপ্লিকেট, তাই না? তবে জোর করে সবকিছু হওয়া যায়, হাফেজ আলেম হওয়া যায় না। এটা কার দান? আল্লাহর দান, অত সহজ নয়। আল্লাহ তাআলা তারপরে আউযুবিল্লাহ বলে শুরু করতে হয়, তারপরে কি বলতে হয়? বিসমিল্লাহ। ওটা বললে তো রাত হয়ে যাবে, ওটা বাদ। এবার আলিফ লাম দিয়ে শুরু করি। আলিফ লাম মিম। আলিফ লাম মিম মানে আমি মমতাজুল ইসলাম জানি না, শেরশাহী মাদ্রাসার প্রধান শিক্ষক জানে না, ভাদু মাদ্রাসার শিক্ষক জানে না, সারা ভারতের বড় আলেম জানে না, সারা পৃথিবীর কেউ জানে না। আল্লাহর নবী এ ব্যাপারে কিছু বলেননি, সাহাবায়ে কেরামগণ এ ব্যাপারে নবীজিকে কিছু জিজ্ঞাসা করেননি। আর আমিও মমতাজুল ইসলাম সেরা 2-4 পাতা পড়া লোক, আমি এ ব্যাপারে কলম চালাচ্ছি না।